দালাল রাজের জন্য কৃষক বাজারে ঢুকছে না বড় ব্যবসায়ীরা। বাজারে সবজির দাম নির্ধারণ করছে দালালরা, এমনই অভিযোগ উঠল উত্তর 24 পরগনার গাইঘাটার কৃষক বাজারে। অভিযোগ তুলেছেন চাষিরা এবং তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ব কৃষক সংগঠনের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকালে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কৃষক বাজারে তার প্রতিবাদ করা হয় এবং কয়েকজনকে বাজার থেকে তাড়া করে বের করে দেওয়া হয়। তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষক বাজার থেকে ভেন্ডার সমিতির নামে বিল ছাপিয়ে টাকা তোলা হচ্ছে, বড় ব্যবসায়ীরা ঢুকতে পারছে না বাজারে। দেখুন, আমরা জানি যে এই মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প কৃষি মান্ডি, এই কৃষি মান্ডিটা তৈরি হয়েছে কৃষকদের স্বার্থে, যে কৃষকরা নির্দ্বিধায় আসবে, তাদের ন্যায্য মূল্য পাবে, তারা সঠিকভাবে এখানে দাঁড়িয়ে সঠিক জায়গায় বেচা কিনা করবে, তারা বাড়ি চলে যাবে। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা অভিযোগ পাচ্ছি যে কৃষকদের কাছ থেকে যেই কৃষি মান্ডিতে কিছু দালাল চক্র ঢুকেছে। কি জন্যে? তারা বলছে ভেন্ডার সমিতির নাম করে স্লিপ কুপন দিয়ে। আমি সেই কুপন এই বাজারে ঢুকেই আমি সেটাকে বের করেছি। এই কুপনের মাধ্যমে তারা সবার কাছ থেকে, কৃষকদের কাছ থেকেও নিচ্ছে, ভেন্ডারদের কাছ থেকেও নিচ্ছে। এইটা কিন্তু নিয়ম নয়। আমরা সেই কারণে যে জানি যে আজকে মমতা ব্যানার্জি যেভাবে সঠিক মূল্য নেওয়ার জন্য আজকে যেভাবে কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে, অথচ কৃষকরা বলছে যে এখানে দালাল চক্রের মাধ্যম দিয়ে ভেন্ডারদের মাল বিক্রি করতে হবে। কিন্তু সেটা তো আমাদের কথা নয়, সরকারের কথা নয়। সরকার বলেছে যে মান্ডিতে তারা বসবে, ভেন্ডাররা আসবে, তারা ডাইরেক্ট টু ডাইরেক্ট মাল বিক্রি করবে, সঠিক মূল্য পাবে, তারা বাড়ি চলে যাবে। তার জন্যে আমরা যখন খবর পাই আমরা এসছি। আজকে এখানে যে দালাল চক্র আছে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি এবং ভবিষ্যতে এই মমতা ব্যানার্জির এই স্বপ্নের প্রকল্পে কোনো কালিমালিপ্ত কোনো দালাল যদি করে, আমরা গাইঘাটা ব্লক 2 কিষাণ সেল, গাইঘাটা ব্লক 2 INTTUC, গাইঘাটা ব্লক 2 তৃণমূল কংগ্রেস, আমরা সকলে মিলে আমরা এখানে দাঁড়িয়ে আমরা যে প্রতিবাদ আজকে টোকেন প্রতিবাদ করলাম, এর পরবর্তীতে এরা যদি চালিয়ে যায় এদেরকে আমরা প্রশাসনের হাতে তুলে দিতে বাধ্য হব। এই যে দালাল রাজের কথা বলছেন চাষি এবং ভেন্ডারের মধ্যে, তাহলে তো দ্রব্যমূল্যের জিনিসপত্রের দাম বাড়ছে, সবজি হিসেবে দাম বাড়ছে, দালাল রাজের অবশ্যই মমতা ব্যানার্জি তার জন্য তো ট্রান্সপোর্ট গঠন করেছে। আপনারা দেখছেন প্রতিটা বাজারে যে তারা তদন্ত করছে যে সঠিক মূল্য নিচ্ছে কিনা, আলুর দাম কত, ভেন্ডির দাম কত। যদি তারা বেশি নেয়, সেই টাস্কফোর্স তারা যে গঠন করেছে মমতা ব্যানার্জি দেখবার জন্য, সাধারণ মানুষ যাতে সঠিকভাবে জিনিস কিনতে পারে, বেশি দামে যেন কিনতে না হয়, তার জন্যই তো মমতা ব্যানার্জি এটা তৈরি করেছে। আর আজকে এই দালাল চক্র এখান থেকে কি করছে, অল্প দামে জিনিস কিনছে, বেশি দামে বিক্রি করছে, মাঝখানে ভোরেরাই লাভ করে যাচ্ছে, কৃষকরা পাচ্ছে না দাম। আর এদিকে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠছে, যেহেতু জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে এই দালালরা। তার জন্যই আমরা মমতা ব্যানার্জি যেরকম হুঁশিয়ারি দিচ্ছেন, আমরা দলগতভাবে আমরাও চাই যে সাধারণ মানুষ সঠিক দামে মাল কিনতে পারে এবং সঠিকভাবে মাল কিনতে পারে এবং কৃষকরা সঠিক দাম পায়। এই দালাল চক্র মাঝখান থেকে আমরা নির্মূল করতে চাই। আমরা তাই সংগঠনের তরফ থেকে, আমরা দলের তরফ থেকে আমরা সেই হুঁশিয়ারি দিতে এসেছি। প্রশাসনকে অবশ্যই জানিয়েছি। প্রশাসনের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে কোনো রকম কোনো অর্ডার এরকম ধরনের কৃষি মান্ডিতে এরকম ধরনের টাকা তোলার কোনো কিছু, অবশ্যই প্রশাসনকে বলেছি। আজকে আমরা টোকেন প্রতিবাদ করলাম, এরপরে প্রশাসনের কাছে যাব, প্রশাসনের মাধ্যম দিয়ে এদের ব্যবস্থা নেব। আমার নাম বাপি হাজরা, গাইঘাটা ব্লক 2 INTTUC সভাপতি। চাষিদের দাবি, বাজারে কাঁচা মাল নিয়ে আসলে সঠিক মূল্য পাচ্ছে না, কম দামে কিনে বেশি দামে বিক্রি করছে একাংশের ভেন্ডাররা। দালাল চক্রের অভিযোগ তুলছে কৃষকরা। সঠিক দাম না পেয়ে ক্ষুদ্র কৃষকরা বন্ধ করে দিল কৃষক বাজার। টাকা পয়সা বলতে ওই যে আমাদের 407 বোলেরো গাড়ি আছে, গাড়ি প্রতি আমাদের 30-40 টাকা করে নেয়। নেওয়ার কথা না, এরা নেয়। এরা এখানে কিছু ছেলে পেলে থাকে, তারা নেয়। নাম জানি না। মানে দালালরা যাচ্ছে চলছে এখানে। এখন যা বলেন আমি তো বলতে পারছি না, কারণ দালাল তো আমাদের মাল কিনে দেয় না। নেওয়ার কথা না তো মান্ডি থেকে, নেওয়ার কথা না, নেয় তো।
এই যে মাইকিং করা হলো হ্যাঁ, আজকে মাইকিং তো শুনলাম। কোনো দালাল রাজের সঙ্গে যুক্ত হবে না, ডাইরেক্ট চাষি এবং যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কেনা বেচা হবে। হ্যাঁ, মানে এখানে কি দালাল রাজ তাহলে আছে? না সেরকম নেই, এখানে সেরকম দেখছি না। এই এরাই যে আমাদের মালটাল কিনি, গাড়ি লোড করলে ওরা পয়সা 30-40 টাকা নেয়, গাড়ি প্রতি নেয়। আপনার নাম? আমার নাম সঞ্জিত পান্ডে, ব্যবসায়ী। ব্যবসায়ী। মাল বিক্রিতে কোনো অসুবিধা নেই, তবে দালাল চক্কর আছে, দালাল চক্কর আছে। কারণ আমি মাল বেশি একজনের কাছে, সে বলি দেয় মালটা নিজে দিই, সে নিজেই দেয়, কিন্তু তারা আমি আর দেখা পাই না, আর টাকা দেয় আর একজনে দালাল চক্করে, এই দেখলে পুরো দালালে। সেক্ষেত্রে কি দাম কম পাচ্ছে? 2-1 হাট বাজার হিসেবে 2-1 সময় কম হাট মাল দাম কম যায়, 2-1 সময় বেশি যায়, এই আছে ব্যাপার। কৃষি মান্ডিতে বলা হয়েছিল তো সরাসরি আপনারা ব্যবসায়ীর সঙ্গে কেনা বেচা করবেন, কোনো দালাল চক্র মোড়ের ভিতরে থাকবে না, সেটা কি এখানে? আমরা তো বুঝি না, দালাল যেখানে মাল বেশি এরা দেয়, একজনে মালটা দেয় না, একজনে ট্রান্সফার করে দেয়, দিয়ে টাকা নেয় সে। এই যে মিডিয়া থেকে একজনের নিচ্ছে আরেকজনের টাকা দিচ্ছে, হ্যাঁ, কোথাও কি মনে হচ্ছে যে আপনারা উপযুক্ত দাম পাচ্ছে না এই কারণে? একটু তো সমস্যা তো হবেই, কেননা দালালে যে ওই 300 টাকা কি 300 টাকা কি 400 টাকা দিতে আছে, সেই টাকা যদি না নেয় তাহলে সেই টাকাটা 400 টাকার কাছে নিলেই তারা 2-1 টাকা মাল আরো বেশি দিতে পারে। নির্ধারণ করতে পারছেন নাকি ওদের মতো করেই হচ্ছে? ওদের মতন হচ্ছে, আমাদের মতন হচ্ছে না, চাষির মতন আসমানের মতন হয় না, হবেও না, এটা বলতে পারি আমি। আপনি মাল বলাচ্ছেন, দাম আপনি নির্ধারণ করতে পারবেন না? না, চাষির দামে দাম নিয়ে আসবেন তো আর হবেও না। হ্যাঁ, বলুন তো। আপনার নামটা কি? আনন্দ তারক বৈরাগী। আমরা কোনো কারোর কাছ থেকে, কোনো চাষির কাছ থেকে টাকা তুলি না। আমাদের নিজস্ব ভ্যান্ডারদের কাছ থেকে, যারা ভ্যান্ডারি মাল কিনছে, যারা ব্যবসাদার, তাদের কাছ থেকে কিনে আমাদের ফান্ডে রাখি। সেটা আমাদের গরিব ভ্যান্ডারদের পয়সা দিই, যাদের স্বামী মারা গেছে তাদের টাকা পয়সা দিই, তাদের কাপড় চোপড় দেওয়া হয়, তাদের ছেলে মেয়ে যদি লেখাপড়া শিখতে পারছে না তাদের বই কিনে দেই, তাদের বিভিন্ন সময় তাদের সাহায্য করা হয়, এবং অসুস্থ হয়ে গেলে তাদের টাকা দেওয়া হয়, তারা মারা গেলে টাকা দেওয়া হয়। আমাদের এই হচ্ছে আমাদের কাজ। আমি 50 বছর ধরে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম। আমি কিন্তু আমি ফ্রি সার্ভিস এইখানে ভ্যান্ডার সমিতিকে দিয়ে আসছি। আমি 50 বছরই আমি সংগঠনের সঙ্গে যুক্ত। বলা হচ্ছে যে চাষিরা এখানে ঠিক করে দামও পাচ্ছে না। না, এটা ভুল কথা। এইখানে 1.5 মাস ধরে সিআরপিএফ জওয়ানদের রাখা হয়েছিল, আর ওদের রান্নাঘরটা করেছিল একদম মুখের কাছে। সেইখানে মুখের কাছে রান্নাঘর তোলাতে ভ্যান্ডারদের গাড়ি ভেতরে ঢুকতে পারেনি। ভ্যান্ডাররা বিভিন্ন জায়গায়, চাষিরাও বলছে যে তারা ঠিক করে এখানে দাম পাচ্ছে না, এখানে দালাল রাজ আছে। আপনি কি বলেন? না, আমরা কোনো দালাল রাজ নেই, ওটা ভুল কথা। ওদের খেপিয়ে তোলা হচ্ছে, চাষিদের খেপিয়ে তোলা হচ্ছে এক শ্রেণীর লোকেরা। খেপিয়ে তুলছে 1.5 মাসের কথা আমি যেটা বলছি, সেই 1.5 মাস ওই সিআরপিএফের যে রান্নাঘরটা করেছিল মুখের কাছে, মান্ডির সামনে মুখের কাছে করেছিল, ভ্যান্ডাররাও সেখানে ঢুকতে পারছিল না গাড়ি নিয়ে, আর চাষিরাও জ্যাম হচ্ছিল, যশোরের জ্যাম করে দিচ্ছিল। কোনো পুলিশ, এখানে কোনো সিভিক পুলিশ নেই, যশোরেরও জ্যাম হয়ে গেছিলো, কিন্তু পুলিশ তাকেও দেখেনি। পুলিশ কিন্তু পয়সা নেওয়ার জন্য, সামনে যেই গাড়িগুলো বেরোচ্ছে সেই পয়সা নেওয়ার জন্য ওখানে গাড়ি, ওই পলিটেকনিক কলেজের সামনে 12টার পরে পুলিশ এসে হাজিরা। আপনাদের কার্যকরকে দেখা গেল তারাও করা হয়েছে। হ্যাঁ, আপনাদের তারা করা হয়েছে। তারা করা হয়েছে আমার উপরই ক্ষুব্ধ বেশি, যেহেতু আমি সম্পাদক, আমাকেই ঘিরে ধরেছে, আমাকে কান টেনে ধরেছে কেউ, মানসিকভাবে হেনস্থা করা হয়েছে। বলছে তুমি এখানে থাকবে না, তুমি কেন এসছো? আমি ভ্যান্ডারদের দেখাশুনো করি, আমার দায়িত্ব এই। টাকা করে নেন আপনারা? আমরা 5 টাকা, 7 টাকা, 10 টাকা ওই আমাদের ভ্যান্ডার সমিতির সংগঠনের জন্যই নিচ্ছি। আমার নাম পরেশ মণ্ডল, আমি সম্পাদক, চাঁদপাড়া ভ্যান্ডার সবজি ভ্যান্ডার সমিতির সম্পাদক। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক কুমার দাস। হ্যাঁ, এটা 2-1 দিন আগেই এই প্রশাসনিক স্তরে খবরটা এসছে এবং আমরাও খবর পেয়েছি। আমরা গতকাল বিডিও অফিসে একটা আলোচনা হয়েছে, বিডিও সাহেব, সভাপতি ম্যাডাম এবং অন্যান্য আধিকারিকরা ছিলেন, এবং সেটা তড়িঘড়ি আজকেই মিটিং ডাকা হয়েছে। আমাদের বক্তব্য পরিষ্কার, এই কৃষক বাজারে কোনো দালাল চক্র চলবে না।
কৃষকরা যে ফসল ফলাবে সেই ফসলের ন্যায্য মূল্য তারা যাতে সরাসরি পায় সেই ব্যবস্থা মুখ্যমন্ত্রী যেরকম চাইছে আমরাও চাই। মাঝে যে দালাল চক্র থেকে সেই মাল কম দামে কিনে বেশি দামে বিক্রি, যেটা নিয়ে সারা রাজ্যে এখন চলছে বিভিন্ন মানে বাজারে বাজারে যে টাস্কফোর্সের অভিযান চলছে, সেইটা আমাদের এখানেও মান্ডিতেও হয়েছে। বিডিও সাহেব, সভাপতি ম্যাডাম, অন্যান্য আধিকারিকরা আমরা সবাই ছিলাম সেখানে। সেই সব ব্যাপারেই আজকে সিদ্ধান্ত হয়ে আমরা পুলিশ প্রশাসনকে বলবো, যদি চাষিদের অভিযোগ যে তারা সঠিক মূল্য পাচ্ছে না, তাই যদি হয় তাহলে এর মাঝখানে যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলবো। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা মানে ইচ্ছা যে কৃষকরা তার ফসলের ন্যায্য মূল্য পাক, আমরাও সেটা এখানে করার চেষ্টা করব। আমার নাম দীপক কুমার দাস, আমি প্রধান চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত। না, বেশ কিছুদিন ধরে আমিও শুনছিলাম বিভিন্ন কৃষকের মুখ থেকে যে অন্যান্য যে পার্শ্ববর্তী যে হাটগুলো রয়েছে যেখানে কৃষকরা তাদের ফসল নিয়ে যায় বিক্রি করবার জন্য, সেখানে যে দাম তারা পায় তার থেকে এই চাঁদপাড়া মান্ডির যে বাজার, এখানে নিয়ে আসলে দেখা যাচ্ছে প্রতি কেজিতে 4 টাকা, 5 টাকা, 6 টাকা করে দাম কম তারা পাচ্ছে। একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, যারা করে ব্যবসা করে তারা এই বাজারটাকে নিজেদের মধ্যে আলোচনা করে একটা দাম নির্ধারণ করে নিচ্ছে এবং বাধ্য করছে চাষিদেরকে সেই দামে সবজি বিক্রি করতে। যেহেতু কাঁচা সবজি, তারা তো আর এগুলো ফেরত নিয়ে যেতে পারে না। ক্ষেতের ফসল তুলে নিয়ে আসবার পরে তাকে বিক্রি করেই বাড়ি ফিরতে হয়, বাজার করে নিয়ে যেতে হয়, তবেই তার বাড়িতে হাঁড়িতে উনুন জ্বলে। তো এই উনুনে হাঁড়ি জ্বলে। তো সেই কারণের জন্য বেশ কিছুদিন ধরে এটা চলছে। আজকে তারিখ সেই খবরেরই বহিঃপ্রকাশ আজকে কৃষকদের মধ্যে দেখা গেছে। বাজারে যেভাবে সবজির দাম বাড়ছে কিন্তু চাষিরা সবজির দাম পাচ্ছে না, গাফিলতিটা কোথায়? এই তো বরাবরের জন্য আমরা দেখি যে যারা উৎপাদক অর্থাৎ কৃষক, যারা সরাসরি এই সবজি উৎপাদন করে এবং এই মুহূর্তে একটা সবজি উৎপাদন করতে যা ব্যয়, তারপরে তাকে বাজারজাত করতে যে খরচ, প্রকৃত অর্থে সেই পয়সা তারা পায় না। মাঝখান থেকে যারা মধ্যস্বত্বভোগী অর্থাৎ এইখান থেকে নিয়ে যাচ্ছে, নিয়ে এই পাইকাররা আবার যারা খুচরো বিক্রেতা তাদের কাছে বিক্রি করছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে আপনি ধরুন পটল যদি মান্ডিতে 15 টাকা কেজি বিক্রি হচ্ছে, সেই পটলটাই আপনি চাঁদপাড়া বাজারে কিনতে আসলেই 30 টাকা 35 টাকা আপনাকে কিনতে হবে। গাফিলতি নজরদারি নেই, এটা সুরক্ষা যে বিভাগ আছে তাদের কোনো নজরদারি নেই, এই কারণের জন্যই হচ্ছে। চন্দ্রকান্ত দাস, বিজেপির জেলা সাধারণ সম্পাদক।